এত লাশ, এত জানাজা, এত মৃত্যু, এত কবর, কিছুই আপনারে আল্লাহর কথা মনে করাইতে পারলো না? আপনারে কবরের ভয় দিতে পারলো না? ওমা আপনি কি শক্ত মানুষ, আপনি অনুবিড়ি খান, কথা বলেন না কেন? না না না, অযৌক্তিক হলে প্রতিবাদ করেন, আমি বন্ধ করে দেব কথা। বলেন, ইনসাফের কথা বলেন। 60 বছর ভিতরে আপনার হায়ার শরম আসে নাই, কখন আসবে? কখন আসবে? আপনি এখনো কেমনে সুদের টাকা গণেন? এখনো কেমনে আপনি কিস্তির টাকা গণেন? এখনো কেমনে আপনি চা দোকানে টেলিভিশনের নাচ গান দেখেন? আপনি মরবেন না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণ, আমার জিকির, আমার বন্দিগির জন্য তোমার মনটা, দিলটা নরম করবার সময় আজও কি আসেনি? আজও হয়নি? আলাম ইয়ানি, এই বান্দা, আজও হয়নি? মরবা না তাইলে? কবরের কথা তাইলে আর মনে পড়বে না? আল্লাহর স্মরণ তাইলে আর আসবে না? গুনাহ আর ছাড়বা না তাইলে? বলে আল্লাহ জিজ্ঞেস করছে, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, মানুষ, আরে তোমাদের হিসাবের সময় একদম কাছায় গেছে, অথচ তোমরা এখনো আল্লাহ থেকে গাফেল হয়ে বিমুখ হয়ে আছো। আহা কি করছো, আহা কি করছো? আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, আহা আমার বান্দাগুলোকে দেখছি, তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক, মাটির উপরের এই দুনিয়ার হায়াত, এটা তো খুব বুঝতেছে, কিন্তু আখিরাতের ব্যাপারে একদম গাফেল হয়ে আছে। পান, বিড়ি, সিগারেট, ভাত, মাছ, চাল, ডাল, ইট, বালু, সিমেন্ট, রড, হ্যাঁ, স্ত্রী, ছেলে, মেয়ে, দলিল, খতিয়ান, বিএস, সিএস, আরএস, কাজ্জা, ক্যারাঙ্গাল, মারামারি, ফিডাফিডি, কন্যাকন্যি, কেমনে কারে লাগাই দিতে পারব সব বোঝে। এবারে যখনই কইবেন সূরা কেরাত তো আপনার অশুদ্ধ, অজু নামাজ তো সুন্দর মতো হয় না চাচা, এটি কদ্দুর ঠিক করবেন না? ওনার হে বয়স নাই, ও কই আর লাভ নাই, গেছে গা, বয়স গেছে গা। ছোট থাকতেই ভুল করে লাইছি, হে সময় শিখছি না। আব্বা কইছিল আমারে, আমি শিখছি না। সংসার বড় আসিল, কামে লাগাইয়া দিছে, হে সময় কি আর বুঝিনি? সিহন কথা কয়, ফাঁক না আলাপ, আমরা রঙের আলাপ করে। আখেরাতের কথা কইলে তামসার কথা কয়, ফাজলামি কথা কয়, রং রসের কথা বলে না। দুনিয়া বুঝতেন কইলে, দুনিয়া বুঝেননি, দুনিয়া সব বুঝে। 90 বছর আমনে গিয়া কানের কাছে কইবেন যে ফুক দিগের বাড়ির লগে দিয়া 10 শতক ছাইড়ে দিলাম বলে লইবেননি? ও মা কি তো লোন লেগে তো মরতে আসি না, তার আগেই মরে নিলাম। বহুত দিন ধরে এই তো কথাবার্তা শুনতে আছি, এই 10 শতক বেচবা, তুমিও বেচো না, আমিও মরি না। এটা বুঝেও না, কথা বলেন না কেন? এটা বুঝ, সব বোঝে, দুনিয়া সব বোঝে, আখেরাত কিছুই বোঝে না, পরকাল বুঝতে চায় না। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন বলে, মানুষ, তুমি কি এই ভেবেছ তুমি শুধু জবানে বলবে আমি মুমিন, আমি মুসলমান, আর এতেই আমি আল্লাহ কোন রকম পরীক্ষা না নিয়ে তোমাকে ছেড়ে দেব? এটাই কি ভেবেছ? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। রব্বুল আলামিন বলে, বান্দা, ইতিপূর্বে যত লোক ঈমানের দাবি করেছিল, পূর্ববর্তী সব জমানায় যত নবীর উপরে যত লোক ঈমান এনেছিল, আমি রব্বুল আলামিন প্রত্যেককেই তো পরীক্ষা নিয়েছিলাম, কাউকে তো পরীক্ষা ছাড়া ছেড়ে দেই নাই।
তোমারে কেন এমনে এমনে ছেড়ে দেব? কেন ছেড়ে দেব? আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা কি ভেবেছো এমনিতেই জান্নাতে ঢুকে যাবা? অথচ আমি আল্লাহ তো এখনো দেখলাম না তোমরা কারা কারা ঈমানের দাবিতে আমি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন বাজি রেখে যুদ্ধ করার জন্য কে কে প্রস্তুতি নিয়েছো, এটাই তো দেখলাম না। ওয়া ইয়ালামাস সাবিরিন, গুনাহ থেকে মুক্ত থেকে ধৈর্য আর হিম্মতের সাথে আল্লাহর নাফরমানি থেকে মুক্ত হবার সিদ্ধান্ত চেষ্টা ফিকির কে কে করছো, এটাই তো এখনো দেখলাম না। এর আগে কেমনে এমনে এমনে বেহেশতে চলে যাবা? কিতা ঘটনা, কিতা বান্দা, কি ভেবেছ? এই যে সবগুলো কোরআনের আয়াত। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কি ভেবেছো এমনে এমনেই জান্নাতে ঢুকে যাবা? অথচ আমি রব্বুল আলামিন ইতিপূর্বে যত ঈমানদার তাদেরকে যেই পরীক্ষাগুলো নিয়েছিলাম সেগুলোর এখনো তো তোমাকে নেই নাই। এর আগে কেমনে জান্নাতে চলে যাবা? দেখি মামুর বাড়ি নি মনে করছো? এটা কি নানার বাড়ি নি মনে করছো? এটা কি এখান থেকে নবাবপুর নি মনে করছো? কেমনে যাইবা? মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, ইতিপূর্বে বহু ঈমানদার উম্মত তাদের জীবনে অনেক দুঃখ যন্ত্রণা অভাব দারিদ্র ক্ষুধার কষ্ট, অজুলজিলু এতটা কষ্ট জুলুম পেরেশানি সয়েছে, জুলুম আর অত্যাচারে মুমিন দিবানিশি আল্লাহর ভয়ে কাঁপতে থাকছে। এতটা কাঁপছে, এতটা ভয় আর আতঙ্ক আর কষ্টের মধ্যে দিন গুজরাইছে, শেষ পর্যন্ত ওই পূর্ববর্তী রাসূল এবং তাদের ঈমানদার উম্মত একসাথে আল্লাহর কাছে হাত তুলে চিৎকার করে বলছে, মাতা নাসরুল্লাহ। আল্লাহ আর কত কষ্ট সইলে, আর কত যন্ত্রণা সইলে আপনার সাহায্য আসবে? কখন আসবে? এতটা কষ্ট সয়েছে। কি ভেবেছো তোমরা? কি ভেবেছো বান্দা? পান খাইতে খাইতে বেহেস্ত না, চা দোয়ানে গপ মারতে মারতে বেহেস্ত, রঙের কথা কন? হ্যাঁ ও চাচারা, নওজোয়ান ছেলেরা, বলো মিয়া, খামখেয়ালির জিন্দিগি কে তোমাদেরকে বলে দিল? দিবানিশি রাত দিন ছেলেরা দুই আঙ্গুলে মোবাইল অনবরত টিপতেছ, নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচার, বন্ধুদের আড্ডা রং তামাশা ফুর্তি। মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজের সেজদা কপালে নাই, খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, সারাদিনে একবারও পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না। এত বড় জন্তু জানোয়ার, এত বড় নিকৃষ্ট হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে হয় বেটা? হ্যাঁ, কার মতো চুল, কার মতো হাসত, কার মতো কথা বলছো? এই ফ্যাশন কোত্থেকে নিলা? কার থেকে নিলা? এই ছেলেরা, তোমাদের যাদের চুল এই বেঈমানের মতো, এ তো ইহুদিদের চুল, তো বেঈমানের চুল বেটা। তোর বাপকে বেটা, তুই ফুটবল খেলোয়াড়ের সন্তান বেটা, তুই ক্রিকেট খেলোয়াড়ের সন্তান বেটা, তুই নর্তকীর ঘরে বড় হইছ বেটা।
সিনেমার নর্তকী পছন্দ হইল, মোবাইলের উলঙ্গ নর্তকী পছন্দ হইল, এটা তুমি তো নর্তকীর ছেলে না, তুমি তো এক পবিত্র মুসলমান মায়ের দুধ খাইছো 2টা বছর। তোমারও তো একটা ইমানদার বাবা বড় করছে মিয়া। আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ে না। আরে কিসের সংসার আপনাদের মিয়া? কিসের সংসার? এই বাবারা বলেন মিয়া, আমি একবারের জন্য আসছি, আর কখনো আসবো না, এই নিয়ত করে আসি। যদি তকদিরে থাকে তো আসলাম, কিন্তু নিয়ত করি একবারে। বলেন মিয়া, কিসের সংসার আপনার? ছেলেটা আপনার ঘরে, আপনি জীবিত, বাবা জীবিত, মা জীবিত, মুসলমান মা বাপ জীবিত থাকার পরে খোদার 365 দিনে আপনার 16 বছরের, 14 বছরের, 18 বছরের ছেলে মেয়ে কোনোদিন একটা বছরে ফজরের নামাজ পড়লো না। এত বড় জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায়? কেমনে ঘুমায় আপনার ঘরে? আপনি মুসলমান না? আপনি মরতেন না? আপনি কি সংসার গড়ে দিয়ে গেছে? সোফারে সংসার কয়, খাট পালং, ইট বালু সিমেন্ট আর টাইলস, এটিরই কয় সংসার। কথা কন না কেন? তাছাড়া বলেন সংসার এগুলোরে বলে তো? তাইলে বলে, আমি যদি আপনাকে বলি যে আমি আমার পরিবার নিয়ে আসছি, কথার কথা আপনার আমি বললাম যে আমি আমার পরিবার নিয়ে আসছি এখানে, কথার একটা উদাহরণ, আপনি কি বুঝবেন? আমি এই আমার খাট সোফা টোফা এটি লই আইছি নাকি? তা কি বুঝবেন? বউ বাচ্চা নিয়ে আসছি, ঠিক কিনা বলেন না? আপনারা এটা বুঝতেন না? কেউ যদি বলে আমি আমার পরিবার নিয়ে আসছি, তো মানে কি? বউ বাচ্চা নিয়ে আসছি, ঠিক না বলেন? তাইলে স্ত্রী সন্তানকে না বলে পরিবার? এই সংসারের জন্য আমি কত কিছু করছি, তার মানে হইল এই ছেলে মেয়ের জন্য, স্ত্রী সন্তানের জন্য আমি কত কিছু করছি, ঠিক কিনা বলেন না? তাহলে স্ত্রী সন্তান এই মানুষগুলোকে বলে সংসার, এই মানুষগুলোকে বলে পরিবার। তাইলে এরা যদি নামাজ না পড়ে, এই বিবি যদি পর্দা না করে, 16 বছরের মেয়েটা যদি পর্দা না করে, এটা যদি মুসলমানের বাচ্চা হওয়ার পরও একদিনও একবারও পেশাব করে পানি নেয় না, আরে এটা তো কুত্তার স্বভাব, এটা তো কুত্তার স্বভাব বেটা, এটা তো সুস্থ মানুষের স্বভাব না, এটা তো জানোয়ারের স্বভাব। পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, তাহলে আপনার এটা কি সংসার গড়লেন? কোন আপনার সার্থকতা কি? আপনার জীবনের সফলতা কি? আপনার জীবনের কামিয়াবি কি? কি নিয়ে কবরে রওনা দিছেন? আজকে 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, 20টা বছর ধরে, 10টা বছর ধরে আমনের ঘরে আমনের বেডি, আমনের ছেলে মেয়ে, নায়নাতকুর, নাতি নাতনি মিলে প্রতিদিন আমনের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, হিন্দি সিরিয়াল দেখে প্রতিদিন। আমনে কোনো প্রতিবাদ নাই, কোনো আহাজারি নাই, কোনো বাধা নাই। বাহ, আপনি মেনে নিছেন, আপনি স্বীকৃতি দিছেন। আপনার টাকা দিয়েই বিদ্যুৎ বিল দেয়, আমনের টাকা দিয়ে ডিশের বিল দেয়, আমনের টাকা দিয়ে এমবি ঢুকায়, মোবাইলে টাকা ঢুকায়, এরপরে বেডি শ্রম চায়। আমনের ঘরে শুইয়া পাশের রুমে পইরা রাতের বেলা সারা রাত আপনার ফুতে উলঙ্গ ছবি দেখে, আমনের মাই আরেক ফোলার লগে কথা কয়। আপনার জিন্দিগি কি বলেন? খোদার কসম, আমার একটা হাদিস শুনে